জেমিনির মাধ্যমে আমি একটা জিনিস করতে চলেছি, যেটা হলো স্পেশাল, খুবই স্পেশাল। আর এটার মাধ্যমে আমি তোমাদের দেখাতে চলেছি একটা অদ্ভুত রহস্যময় গল্প। দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। बात तो सही है। এবার আমি জিমিনি অ্যাপটা ওপেন করেছি। এবার জিমিনির সাথে আমি কিছুক্ষণ কথোপকথনের পর জিমিনি আমাকে একটা সুন্দর গল্প শোনালো, বেশ রহস্যময়। আর গল্পটা শুনে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। গল্পটা আমি এবার স্টার্ট করছি, এবার তোমরা শোনো মন দিয়ে। ফ্রেমের ওপারে অয়ন ছেলেটা এতটাই সাধারণ যে ওকে ভিড়ের মধ্যে আলাদা করে চেনার কোনো উপায় নেই। ও পাওয়ারের চশমা পরে। গত পরশু বাসে হুড়োহুড়িতে ওর চশমাটা পড়ে গিয়ে ভেঙে গেল। অয়ন চোখে প্রায় কিছুই দেখতে পাচ্ছিল না, সব ঝাপসা। অগত্যা ও গলির মোড়ের পুরনো চশমার দোকান চক্ষু সেবাইও গেল। দোকানদার হ্যারিকেন বাবু লোকটা একটু অদ্ভুত, সবসময় একটা কালো চাদর গায়ে দিয়ে থাকেন। অয়ন ভাঙা চশমাটা দেখিয়ে বলল, জেঠু, এটা আর্জেন্ট ঠিক করে দিন, অফিস যেতে হবে। হ্যারিকেন বাবু ওর দিকে তাকিয়ে রহস্যময় হাসলেন। তারপর ড্রয়ার থেকে একটা পুরনো ভারী কালো ফ্রেমের চশমা বের করে বললেন, তোরটা ঠিক হতে সময় লাগবে, আপাতত এটা ব্যবহার কর, এটা স্পেশাল ফ্রেম। অয়ন অত কিছু না ভেবেই চশমাটা পরে নিল। আর পরার মুহূর্তে পৃথিবীটা বদলে গেল। শুরু হলো আসল খেলা। চশমাটা চোখে দিতেই অয়ন দেখল দোকানের আবছা আলোটা অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, হ্যারিকেন বাবুকে ও আর দেখতে পাচ্ছে না। তার জায়গায় দাঁড়িয়ে আছে ধোঁয়ার মতো কুয়াশার একটা অবয়ব। অয়ন ভয় পেয়ে চশমাটা খুলতে চাই, কিন্তু অবাক হয়ে দেখল চশমাটা ওর চোখের চামড়ার সাথে আটকে গেছে। ওটা আর খোলা যাচ্ছে না। ভয়ে ভয়ে দোকান থেকে বেরিয়ে এলো। রাস্তাঘাটে মানুষজন হাঁটছে, কিন্তু চশমার ভেতর দিয়ে ও যা দেখছে তা অবিশ্বাস্য। প্রত্যেকটা মানুষের মাথার ওপর একটা করে অদ্ভুত সংখ্যা ভাসছে। কেউ যখন মিথ্যে কথা বলছে সংখ্যাটা লাল হয়ে কমে যাচ্ছে, কেউ সত্যি বললে সংখ্যাটা সবুজ হয়ে বাড়ছে। হঠাৎ ও দেখলো একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু চশমার ভেতর দিয়ে ওর মনে হলো লোকটার পিঠে 4টে অদৃশ্য হাত ডানা ঝাপটাচ্ছে, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। রহস্য যখন ভয়ের দিকে, অয়ন নিজের বাড়িতে ফিরে আয়নার সামনে দাঁড়াল। ওর নিজের মাথার ওপরে কোনো সংখ্যা নেই, কিন্তু ওর প্রতিবিম্বটা আয়নার ভেতর থেকে ওর দিকে তাকিয়ে চোখ মারল। প্রতিবিম্বটা ফিসফিস করে বলল, তুমি তো এটা পাওয়ারের চশমা ভেবেছিলে, তাই না? এটা আসলে সত্য দেখার চশমা। সেই রাতে অয়ন আর ঘুমোতে পারল না। ও জানালা দিয়ে বাইরে তাকাল, দেখল পাশের বাড়ির ছাদে দুটো ছায়াময় মূর্তি দাঁড়িয়ে আছে। তারা মানুষ নয়, মানুষের মতো দেখতে অদ্ভুত কিছু জীব, যাদের গায়ে আঁশ। তারা একটা কালো ব্যাগ থেকে কি যেন বের করে বাতাসে ছড়িয়ে দিচ্ছে, আর সেই ছায়ের মতো জিনিসটা নিচে ঘুমন্ত শহরের ওপর পড়ছে। অয়ন বুঝতে পারল ও এই শহরের একটা ভীষণ বড় আর ভুতুড়ে রহস্য দেখে ফেলেছে, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, চশমার কাঁচের ওপর কোনায় একটা লেখা ফুটে উঠতে শুরু করেছে, চার্জ 87%। চার্জ শেষ হলে তুমিও অদৃশ্য হয়ে যাবে। এখন গল্প কোন দিকে যাবে? 1. অয়ন কি ওই চশমা খোলার জন্য হ্যারিকেন বাবুর খোঁজে বেরোবে, নাকি চার্জ শেষ হওয়ার আতঙ্কে লুকিয়ে থাকবে? 2. ও কি ওই ছাদের ছায়ামূর্তিগুলোর রহস্য উন্মোচন করার চেষ্টা করবে? এই ছিল গল্প। যদি গল্প ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। তোমাদের আমি এরকম নানা রকমের তথ্য এবং ইনফরমেটিভ গল্প শোনাবো এবং এন্টারটেনমেন্ট করব। অবশ্যই অবশ্যই লাইকটা চেপে ধরো, তাড়াতাড়ি।